ভোর এখন 5টা বাজে। আমি অনেক সকাল সকাল উঠেছি। আগে একদল আমাদের বাড়িতে কীর্তন করে গেল, আবারও একদল এসেছিল। আসলে আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ দিন, সবাই নগর কীর্তনে বেরোয় তো সেরকমই আমাদের বাড়িতেও আজকে এসেছিল। আর মা আমাকে কালকেই বলে রেখেছিল যে ভোরবেলা একটু বেশি বেশি ভোর থাকতে উঠে পড়ো। সেরকমভাবে উঠে পড়েছিলাম। তো গান বাজনা সেরে যখন ওনারা চলে যান তখন আমি এই যে স্কুটি নিয়ে আবার ওনাদেরকে একটু জলযোগের ব্যবস্থা করার জন্য কিছু ওই মিষ্টি ফল টল এই সমস্ত কিছু দিতে গেছিলাম। এবার আমি স্কুটি নিয়ে গেছিলাম আর একা একাই গেছিলাম, অত ভোরবেলা তো। আর কিছু নেওয়া আছে? ধূপকাঠি তো এখানে পেয়ে যাবে। ধূপকাঠি আছে? ধূপকাঠি দিয়ে দাও একটা। অনেকের বাড়িতে আজকে পূজা হচ্ছে, তাই আমাদের চেনাশোনা একজনের বাড়িতে পূজা হচ্ছে, সেই কারণে নিতে চলে এলাম ফল মিষ্টি এই সমস্ত কিছু নিয়ে এখন সেই দাদুর বাড়িতে দিয়ে আসব। অর্পণ এখন মিষ্টির দোকানে রয়েছে, ফল কিন্তু আগেই নেওয়া হয়ে গেছে।
সারাটা দিন এতটাই ব্যস্ততার মধ্যে কাটছে, তোমাদের সঙ্গে সেরকমভাবে আমি শেয়ারই করতে পারছি না। এখন বিকালবেলা 3:40-এর ট্রেন ধরবো আমি আর শাশুড়ি মা দুজন মিলে। যাচ্ছি কোথায় না, রানাঘাট। বিশেষ একটা কাজের উদ্দেশ্যে আমি আর মা দুজন মিলে বেরিয়েছি। দেখো চলে বললাম, আর ট্রেনে কী হারে ভিড় হয়েছে জানো, 2-3টে স্টেশন যাওয়ার পর। আর দেখো রানাঘাটে নামার পরে পাখিদের এত আওয়াজ, আর ওরা এত সুন্দর ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি ভালো লাগছিল দেখতে। তারপরে চলে এলাম মার্কেটের মধ্যে। কাজ হয়নি, ফিরে আসতে হচ্ছে, তো নানা রকম ফল দেখে মনে হলো যে নেই। এই দেখো এই ফলের এখন দাম প্রচুর। এক একটা জামরুল হিসাব করলে দাম পড়লো 30 টাকা করে। যেটা কি না, যে টাইমে জামরুল হয় আমাদের বাড়িতে তো কেউ খাওয়ার মানুষই হয় না। তো এবার কিন্তু জামরুল গাছটা আমাদের বাড়ির থেকে কাটা হয়ে গেছে। দেখো ফল টল নিয়ে আমি কিন্তু নেমে পড়েছি ট্রেন থেকে। আর ওই দেখো মা কিন্তু ট্রেনের মধ্যেই আছে। আসলে আমি তো যাচ্ছি একটু হাজরাপুরে, আড়ংঘাটায় নেমে পড়লাম। এখন একটু ছুটে চলেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, অটো ধরবো বলে। একটু আসতে দাও তো মা, আসতে বন্ধ করো। বন্ধ বাবা শোনো কি সুন্দর মালা, শোনা দেখি, আয় দেখি দেখি। সুন্দর হয়েছে, দেখ না কি সুন্দর করেছে। দেখো কি সুন্দর করে গেছে। আমি কোনটা নেব? এটা ছোট্টানোর জন্য, সাথী কাকার জন্য, পুকি কাকার জন্য, ওটা ওর এক বান্ধবীর জন্য, শ্রুতি স্কুলে। আর এটা কার জন্য? এটা আমি নেব। আচ্ছা দাও। হ্যাঁ আমার হাতে একটা আছে, আর একটা নিয়ে নিলাম। এটা সুন্দর। ও বাড়ি দিয়েছে। এটা নেব। ওটা নেই না, ওর পুকি কাকাও পড়েই আছে, খুলছে না। মালাটা গোলার মালাটা দেখ। এটা খুলে না, আমি দেখি কেমন এটা রাখি। এটা তোমার গোপালের আছে এর মধ্যে। বসো, শাশু মা দিয়েছে, দাঁড়া ওর বাড়ির জন্য নাকি, তাও ভালো। আমি মনে করছি তো এই দেখো ফাইনালি বাড়িতে আসলাম। তোমাদের সঙ্গে তো বলাই হয়নি, বিকালবেলা রানাঘাট গেছিলাম, একটু দেখিয়েছি তোমাদের। খুব কাজে, একটা বিশেষ কাজে গেছিলাম, কিন্তু কাজটা হয়নি, চলে আসতে হলো। আমি আর মা গেছিলাম, মা আবার বাড়ি চলে গেল, আর আমি এখানে নেমে পড়লাম। এটা কালকে বাড়ি যাবো। তো কাজ মেটেনি জিকে না বন্ধ। ফুল হাতা প্যান্ট, ফুল হাতা গেঞ্জি। ফুল হাতা প্যান্ট, আচ্ছা ও মামাম বলে। তাছাড়া কে বলবে? এটা আমি ব্যাগও বানিয়েছি। ব্যাগও তুমি বানাতে শিখে গেছো? সব পারে। বাহ, তুমি মনে হচ্ছে এরকমই এইসবই করবে। ওর সেই রকমই ধ্যান জ্ঞান। শোনা রে, এটা ওটা পুঁথি দিয়ে মালা গাঁথা, তারপরে ব্যাগ বানানো। একটা ছোট টেবিল কিনে দিতে হবে, স্টাডি টেবিলের মতোই, পিঙ্ক কালারের, সুন্দর হবে। এইসব বানাবে, বানিয়ে ওই টেবিলটার উপর সাজিয়ে রেখে দেবে, রেখে বিক্রি করবে। আচ্ছা আচ্ছা, ও তাই? কোথায় বসবি সোনা? ওই হাটে? আমাদের এই হাটে? কোথায় বিক্রি করবে তুমি? কোথায় বসে বিক্রি করবে বলো? ওই পাপার দোকানের পাশে? আমাদের ঘরের সামনে। কেমন লাগছে? এটা সোয়েটার না, এটা গেঞ্জি। না আজকে তো যাইনি, কালকে বললাম না, কালকে বাড়িতে 3টের সময় গিয়েছিলাম, গিয়েছিলাম। এমনি আমাদের মাঠে সবজি টবজি, এখন তো শস্য ফুল টুল হয়নি। কফি প্রায় কমপ্লিট। ওদিকে কফি বানাতে এসেছে, এবার শীতের প্রথম কফি খাওয়া হবে। এইটা শুনুন কাপ, হ্যাঁ তাই তোমাকে দিতে বলেছে। আচ্ছা আচ্ছা, আর কেউ খেতে পারে? ও এ মাম্মা, মাম্মাম রে কোথায় গেলি? কি করছিলিস রে? না পড়ে যাবে সোনা।
জানো আমাদের সোনু কত রকমের হাতের কাজ করে, এ বাবা, এটা সেটা পুঁথি দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে। হ্যাঁ দেখো বাড়িতে আজকে এসেছে কার্তিক বাবু। কার্তিক বাবু এসে দিয়ে গেছে নাকি আজকে সকালবেলা। মা পুজো টুজো করে রেখেছে। কত হার বানিয়ে দিয়েছি বাবা, গোপালের কত হার বানিয়েছো? এটা বানিয়েছি, হ্যাঁ এটা বানিয়েছি, এটা বানিয়েছি, এটা বানাইনি, এটা বানাইনি, এটা বানিয়েছি, এটা এটা বানাইনি, এটা বানিয়েছি, এটা বানিয়েছি, এটা বানিয়েছি, এটা বানাইনি, এটা বানিয়েছি। বাহ, এতগুলো! আর একটা কোথায় গেল? আর একটা গলায় পরানো ছিল না তো? ওই যে গণেশের গলায় আছে, কোন করেছি? ওই দেখো গণেশের। ওইগুলো না, এটা বানিয়েছি। ও আচ্ছা, হয়েছে দেখানো। চলো বাইরে চলো। তুমি বানাও। না এখন বানাই না, শোনো এখন পড়াশোনা করবা, কালকে আমি আছি তো, কালকে তুমি বললে এখন ওই দোকানে কার্টুন দেখতে যাবো। হ্যাঁ যাবো যাবো। কার্টুন কেন, গেম খেলবা। হ্যাঁ, ফোনে গেম খেলবো, দাও। মুখটা এমন করে এমন করে। ফোনে গেম খেলতে দাও। ফোনে গেম খেলতে দাও। না কালকে শোনো, কালকে আছি তো, ব্রেসলেটও কালকে বানাবো, আজকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ ও এখানে যে গাছপালা ছিল তো, হ্যাঁ করে দিয়েছি সেদিনকে। কি সুন্দর। বাবা একা একাই করে তো, বেশ ভালো হয়। ওই তুলসী তলার সামনেটা তো তোর বাবা করতে করে দিয়েছে, বাবা একা একা করতে পারে। টুকটাক করে করে হাতে ওই আজকে বাড়ি আর হাঁটতে যাবো না, পায়ের তলা ব্যথা হয়েছে, ভালো লাগে না। বাবা বলছে সারাদিন এই যে বাঁশ মাস কেটেছে, এইদিকে আবার গোছ ফুটেছে, ঝোড় জঙ্গল কেটেছে, হাঁটে না খুব। আজকে হাঁটতে যাবো না, আমারও মাজা ব্যথা হয়েছে, খুব আর যাবো না। এই দেখো রান্নার জায়গাটা কত সুন্দর করে গোছানো হয়েছে। এই তোমাদের সঙ্গে একজনের দেখা, মানে তোমাদের মধ্যে একজনের সাথে দেখা হয়েছিল মাঝে, তো আমাকে জিজ্ঞেস করছিল রান্নাঘরটা এখনো আছে। আমি বললাম হ্যাঁ। বলছি কি সুন্দর রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্ন। তাই বলছিল যে মামা সেদিন ট্রেনের মধ্যে আসবে, সুনুর ভাই বোন হোক আসবে। কালকে আমার পরশুদিনকে কল্যাণী দেখা হয়েছিল একজনের সঙ্গে, মদনপুর বাড়ি। ও মা কিছু কাটবো না। তো এই দেখো চাদর গায়ে দিয়ে রয়েছে এখানে, না বেশ ভালো ঠান্ডা জানো তো। মা তো ফোন করে বলে ঠান্ডা, কিন্তু আমরা বলি না আমাদের তো রীতিমতো ফ্যান চলছে, সব কিছু, ঠান্ডার কোনো ভাবই নেই ওখানে। শুধুমাত্র স্কুটি কিংবা বাইক চালিয়ে যখন আসা হয় বাজার টাজার থেকে, তখন বুঝতে পারি যে না শীতকাল চলে এসেছে, এরকম আর কি, যে ঠান্ডা হাওয়াটা লাগছে। কিন্তু এমনিতে বাড়িতে ঠান্ডা নেই। এরকম আজকে হচ্ছে চাদর গায়ে দিতে হয়েছে এখানে। আসার সময় মা যেহেতু বলে যে ঠান্ডা ঠান্ডা, তো সেই কারণে আমি উপরে একটা জ্যাকেট চাপিয়ে এসেছিলাম, যে আসার সময় অটোতে ঠান্ডা লাগবে, যেহেতু সন্ধ্যা করে এসেছি আমি। তো দেখলাম হ্যাঁ সত্যিই ঠান্ডা পড়ছে, গায়ে একটা কিছু দিতেই লাগছে, নয়তো শীত লাগছে। আর মা এখন রাত্রে রান্না বান্না করছে, ভাত করছে আর একটু ডিমের ঝোল করছে। আর কিছু কাটতে লাগবে না তো। যা খাবি, যদি যা খেতে চাস খেতে দে। না আর কিছু খেতে চাচ্ছি না। ওই দেখো ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ হচ্ছে। আমার ডিম সিদ্ধ তো হয়ে গেছে, ওদিকে ভাতও প্রায় হয়ে এলো, ফুটে উঠেছে। আর ওইদিকে মা হচ্ছে এখন বাটনা বাটছে, বলছে যে এইটুকুর জন্য আর গ্রাইন্ডারে বাটছে না, শিলে বেটে নিচ্ছে। ওই দেখো নিজের সাথে বেঁধেছে, এবার সারাদিন এই করছে। মাজাই বাঁধে, আমার পায়ে বেঁধে মাজাই বাঁধে, বেঁধে ওই দেখো কোমরে বেঁধেছে। কালকে তো বাবাকে বলছে তোমার তোর বাবার ওর পায়ে বেঁধে লাফি লাফি বেড়াতে হবে, খুলে যাবে। ওই ঠান্ডু ছোট ঠান্ডু, ওরা মনে হয় ছিঁড়ে যাবে। ছোট ঠান্ডু ওর ছোট ঠান্ডু বাদ দে, যা যা, ছোট ঠান্ডু বাদ, যাতে একেবারে খোলা হয়ে যায়। আমার বাদতে যাচ্ছিল। আমাকে বাঁধে যে প্রতিদিন প্রতিদিন এই শোনা, এই কি করছিস তুই? এই পাগলি, ওই দেখো, এই পড়ে যাবো। প্রতিদিন আমি চেয়ারে থাকি, চেয়ার ধরে উঠে দেখ এবার, এই দেখো কি করেছে, দেখো আমার পায়ের সাথে ওর কোমরের সাথে বেঁধেছে।
মায়ের সাথে করে, এখন দীপার সাথে শুরু করেছে। একটা গরু হয়েছে আর একটা কিটকিট ফেলে বেড়াচ্ছে।